আজ আমি আপনাদের দেখাবো বেতো শাক বানানোর সেই সহজ কিন্তু দারুণ টেস্টি পদ্ধতি, যেটা একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। কম সময় কম মশলা কিন্তু স্বাদ হবে অসাধারণ। বেতো শাক তো আপনারা অনেকভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই বেথুয়া শাকটা যদি আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করেন তাহলে তো অনবদ্য লাগে খেতে। আর যারা শাক খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে দেখুন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। জানেন তো আমার সেই ছোট্ট ছাদ বাগান আছে, আজকেও চলে এসেছি সেই বেতর শাক নিতে। আগে তুলে নিয়ে গেছিলাম, আবার সেই গাছগুলো থেকে না আবার ছোট ছোট শাক বেরিয়ে গেছে, সেখান থেকে আমি কিছুটা শাক তুলে নেব। আগের যেই আমার ছাদ বাগান থেকে বেথুয়া শাক তুলে নিয়ে গেছিলাম সেটা দিয়ে নিরামিষ বেথুয়া শাক বানিয়েছিলাম, তবে আজকে একটু অন্য পদ্ধতিতে বানাবো। এইভাবে বানান, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। তো আমার প্রয়োজন মতন আমি শাকগুলো তুলে নিয়ে চলে আসছি। আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন আপনারা শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই বেতো শাক বা বেথুয়া শাক যে যাই বলুন না কেন, এটাকে পুষ্টিবিদরা সুপারফুড বলে বলেছেন, কারণ এর মধ্যে এতটাই পুষ্টিগুণ ভরপুর, যেটা এই শীতকাল ছাড়া আমরা এর স্বাদ পাই না। তাই আপনারা যত পারবেন এই শীতকালে এই বেথো শাকটা খাওয়ার চেষ্টা করবেন, তাতে আমাদের শরীর অনেক অনেক রকম উপকৃত হবে। যাই হোক, আজকে যেটা বানাবো সেই পরিমাণ অনুযায়ী আমি শাক তুলে নিয়ে চলে এসেছি। এবারে শাকগুলোকে দেখুন বেছে নেব। শাক বেশ অনেকটাই হয়েছে, আমি শুধু নরম নরম পাতাগুলো নিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। দেখুন, শাকগুলো আমি ঠিক এইভাবেই বেছে নিচ্ছি। শাকগুলো ঠিক উল্টো দিকে টান দিলে না খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে, তাই এই পদ্ধতিতে আপনারা বেছে নিতে পারেন। শাকগুলো আমি ডাঁটাগুলো বাদ দিয়ে খালি পাতাগুলো নিয়ে নিয়েছি। আপনাদের যদি নরম শাক হয় তাহলে আপনারা ডাঁটাটাও নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। শাকগুলোকে বেশ ঝিরিঝিরি করে কেটে নেব, আর জল পাল্টে পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকেই শাক কাটার আগেই ধুয়ে নেন, তবে আমি শাকটা কাটার পরে ধুচ্ছি। এতে এই শাকের মধ্যে না অনেকটা এই দানা হয়েছিল, তো তাই একটু ডাস্ট মতন থাকে, তাই আমি কেটেই ধুয়ে নিচ্ছি। শাকটাকে জল ঝরতে দিয়ে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি একটা বেগুন। আমি একটা বেগুন দিয়েই বানাবো, তাই প্রথমে বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর বেগুনটাকে ঠিক এইভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। এই বেগুন দিয়ে বেথুয়া শাক কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার এই শীতের বেগুন দিয়ে আর বেথুয়া শাকটা রান্না করে দেখবেন, এর স্বাদ তো মুখে লেগেই থাকবে। এবারে কেটে রাখা বেগুনগুলো সাইডে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশ ভালো লাগবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেলের ছিটেটা বাইরে না আসে। এবারে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর বেগুনের স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে প্রথমে বেগুনগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। বেগুনগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেবেন, তাতে শাকটা খেতে ভীষণই ভালো লাগবে। তাই উল্টে পাল্টে আমাদের বেগুনগুলো প্রথমেই ভাজা করে নিতে হবে। আর বেগুন ভাজার সময় না গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রাখবেন, নয়তো বেগুন ভাজাটা বেশ ভালো হয় না। তাই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা ছোট্ট একটা টিপস। কথা বলতে বলতে দেখুন বেগুনগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলোকে তুলে রেখে দেবো। এবারে বেগুনগুলো তুলে রাখা হয়ে গেলে ওই কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবারে তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগে থেকে 4-6টা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ।
কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো একসাথে ভাজা করে নেব। খুব বেশি ভাজা করব না, জাস্ট পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ সোনালি কালার আসা পর্যন্ত আমাদের এই পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন বেশি পুড়িয়ে ফেলবেন না, তাতে শাকটা খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন ঠিক এইভাবে হয়ে এলে শাকটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সম্পূর্ণভাবে জল ঝরে গেছে। এবারে দেখুন পেঁয়াজটা এইভাবে হয়ে এলে এবারে এই জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দেবো। সমস্ত শাক দেয়া হয়ে গেলে এবারে শাকের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই বুঝে নুনটা দেবেন, কারণ অনেক সময় তারা শাকে নুন করে ফেলেন। তাই নুন হয়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না, কারণ শাক যখন আমরা কেটে দিই তখন শাকের পরিমাণটা অনেকটাই থাকে, কিন্তু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলে শাকের পরিমাণটা কমে যাবে। তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন। শাকটা না আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব না, কারণ ঢাকা চাপা দিয়ে যদি রান্না করি শাকের কালারটা না অন্যরকম হয়ে যায়। তাই আমি যখন শাক রান্না করি তাই একদমই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আঁচে রেখে রান্না করি, তাতে শাকের কালারটা ভীষণই সুন্দর হয়। শাকটা দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কতটা কমে গেছে। এবারে শাকগুলোকে বেশ ভালো করে একটু ভাজা করে নেব। আর নুন দেওয়ার পরে না অনেকটাই জল বেরিয়ে আসে, দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এই জলেতেই শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে শাকটা ভাজা হয়ে এলে, অর্থাৎ জল একটু শুকিয়ে এলে এবারে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সে বেগুনগুলো এবারে শাকের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বড়িও ব্যবহার করতে পারেন, তবে আমার বাড়ির লোক বড়িটা খুব একটা পছন্দ করে না, তাই আমি বড়ি ব্যবহার করিনি। তবে বড়িটা দিলে দুর্দান্ত হয় খেতে। এইভাবে বেগুনটা দিয়ে বেশ ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর এখানে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে এই শাকের মধ্যে ঘেঁটে না যায়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এইভাবে কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব, যতক্ষণ না শাকটা সম্পূর্ণভাবে জল শুকিয়ে আসছে আর একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে শাকটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এরকম লো টু মিডিয়াম আছে যদি এরকম শাকটাকে বেশ ঢাকা চাপা না দিয়ে রান্না করা হয় তাহলে শাকের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে দেখুন শাকটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু শাকের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, তাই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তাই নাড়াচাড়া করে কাঁচা সর্ষের তেলটা সম্পূর্ণ শাকের সাথে মিশিয়ে নিলাম আর দেখুন শাকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এই দারুণ মজার বেতর শাক, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শাক। গরম গরম ভাতের সাথে একবার মেখে খেলে সত্যি বলছি স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। আর আপনারা যদি বাড়িতে আমার পদ্ধতিতে বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের রেসিপিটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।